রামেশ্বরম তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলায় অবস্থিত, ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর ঘিরে অবস্থিত একটি দ্বীপ। রামেশ্বরম 4 ধামের মধ্যে একটি ধাম আর ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি পবিত্র তীর্থস্থানও। রামেশ্বরমে অবস্থিত প্রাচীন মন্দির, পম্বন ব্রিজ, রাম সেতু আর ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মভূমির জন্য ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে প্রসিদ্ধ। রামেশ্বরম শব্দের অর্থ ভগবান রাম, এই জন্য এই জায়গার নাম ভগবান রামের নামে রামেশ্বরম রাখা হয়েছে। রামনাথ স্বামী মন্দিরের শিবলিঙ্গ কোনো সামান্য শিবলিঙ্গ নয়। এই শিবলিঙ্গ মা সীতা স্বয়ং নিজের হাতে বানিয়েছিলেন আর ভগবান রাম স্বয়ং নিজের হাতে এই শিবলিঙ্গের স্থাপনা করেছিলেন। প্রতি বছর এই মন্দিরে লাখ লাখ দর্শনার্থী এই শিবলিঙ্গ দর্শনের জন্য আসে। আর আপনারাও যদি রামেশ্বরমে আসার প্ল্যান করছেন, তো এই ভিডিওতে আপনারা রামেশ্বরম ভ্রমণের ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন ও ইউজফুল টিপস পাবেন। যেমন আপনারা রামেশ্বরমে কিভাবে আসবেন, রামেশ্বরমে থাকার জন্য হোটেল ও ধর্মশালা কোথায় নেওয়া উচিত, রামেশ্বরমে রামনাথপুরম মন্দির কিভাবে দর্শন করবেন, রামেশ্বরমের রামনাথপুরম মন্দির দর্শনের পর আশেপাশের আর কোন কোন জায়গা ঘুরে দেখবেন, রামেশ্বরমে খাওয়া দাওয়ার কেমন ব্যবস্থা আছে, রামেশ্বরমে আপনারা বছরের কোন সময় যাবেন, এবং সবার শেষে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, রামেশ্বরম ভ্রমণের জন্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। তো রামেশ্বরম যাত্রার A to Z কমপ্লিট ইনফরমেশনের জন্য এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আপনারাও যদি রামেশ্বরম যাত্রার প্ল্যান করছেন, তাহলে সবার প্রথমে এইটা জানা প্রয়োজন, আপনারা রামেশ্বরম মন্দিরে কিভাবে পৌঁছাবেন। আপনারা রামেশ্বরম মন্দির পর্যন্ত বাস, ট্রেন অথবা ফ্লাইটের মাধ্যমে রামেশ্বরমে পৌঁছাতে পারবেন। যদি আপনারা রামেশ্বরমে ট্রেনে করে পৌঁছাতে চাইছেন, তাহলে আপনারা হাওড়া থেকে মাদুরাই স্টেশন পর্যন্ত ডাইরেক্ট ট্রেনে করে চলে আসুন, অথবা হাওড়া থেকে চেন্নাই, তারপর চেন্নাই থেকে মাদুরাই স্টেশনে চলে আসুন। বন্ধুরা, এমনিতে রামেশ্বরম স্টেশন রামেশ্বরম মন্দিরের নিকটবর্তী স্টেশন, কিন্তু পম্বন ব্রিজে কনস্ট্রাকশনের কাজ চলার কারণে রেলপথ বন্ধ আছে। বন্ধুরা, আপনারা মাদুরাই স্টেশন পর্যন্ত চলে আসুন। মাদুরাই স্টেশন থেকে রামেশ্বরমের দূরত্ব 170 কিলোমিটার। আর মাদুরাই স্টেশনে পৌঁছেই মাদুরাই স্টেশনের বাইরে রামেশ্বরম যাওয়ার জন্য বাস, ট্যাক্সি ও অটো পেয়ে যাবেন। ট্যাক্সি ভাড়া 1600 থেকে 2000 টাকার মধ্যে থাকে, আর বাসের টিকিট 250 থেকে 300 টাকার মধ্যে থাকে মাথাপিছু। আর এই বাস আপনারা পেয়ে যাবেন মাদুরাই বাস স্ট্যান্ড থেকে। বন্ধুরা, আপনারা যদি ফ্লাইটের মাধ্যমে রামেশ্বরমে পৌঁছাতে চাইছেন, তাহলে মাদুরাই এয়ারপোর্ট পর্যন্ত বাই ফ্লাইট আসতে হবে। ভারতবর্ষের বড় বড় শহরের সাথে মাদুরাই এয়ারপোর্ট পর্যন্ত ডাইরেক্ট ফ্লাইটের কানেক্টিভিটি আছে। আর মাদুরাই এয়ারপোর্টের বাইরে ট্যাক্সি পেয়ে যাবেন। ট্যাক্সি ভাড়া রামেশ্বরম পর্যন্ত 1800 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আপনারা যদি বাই বাসের মাধ্যমে রামেশ্বরমে আসেন, তাহলে মাদুরাই, চেন্নাই, ব্যাঙ্গালোর ও কোয়েম্বাটোর থেকে আপনারা রামেশ্বরমে আসার ডাইরেক্ট এসি ও নন এসি বাস পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা রামেশ্বরমে পৌঁছে গিয়েছেন, এবার আপনাদেরকে বলবো রামেশ্বরমে থাকার জন্য কি কি অপশন আছে ও খাওয়া দাওয়ার কি কি ব্যবস্থা আছে। বন্ধুরা, মন্দিরের আশেপাশে ধর্মশালা, লজ আর ভালো হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। ধর্মশালাতে প্রত্যেক ব্যক্তির একটা বেড এক রাত্রি হিসাবে আপনাকে 300 থেকে 400 টাকা পে করতে হবে। এছাড়া যদি আপনারা লজের রুম বুক করতে চাইছেন, তাহলে 500 থেকে 600 টাকার মধ্যে একটা ভালো ঘর পেয়ে যাবেন। যদি বাজেট ফ্রেন্ডলি হোটেলের কথা বলি, তাহলে এখানে 800 থেকে 2000 টাকার মধ্যে একটা ভালো ঘর পেয়ে যাবেন। এই সমস্ত বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনারা অনলাইনেও বুক করতে পারেন, যাতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। রামেশ্বরমের অধিকাংশ হোটেল ও ধর্মশালা রামেশ্বরম মন্দিরের 1 থেকে 1.5 কিলোমিটার পরিধির মধ্যে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, যদি খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, তাহলে মন্দিরের যে ট্রাস্ট আছে, সেখানে যে ভোগ পাওয়া যায়, সেখানেও আপনারা খেতে পারেন, যার সময় বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এছাড়া রামেশ্বরমে বেশিরভাগ জায়গাতেই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পাবেন। এছাড়া যদি আপনারা সি ফুড খেতে চাইছেন, ওই অপশানটাও আপনারা পেয়ে যাবেন। এখানে ব্রেকফাস্ট 100 টাকার মধ্যে ও লাঞ্চ, ডিনার 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন।
বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো আপনারা রামেশ্বরম মন্দির কিভাবে দর্শন করবেন। বন্ধুরা, মন্দিরে প্রবেশের প্রথমে অগ্নিতীর্থমে স্নান করতে হবে। এখানে স্নান করার পরেই আপনার রামেশ্বরম ধামের আসল যাত্রার সূচনা হবে। এই অগ্নিতীর্থমে স্নান করার পরেই আপনারা রামনাথ স্বামী মন্দিরের দর্শন করতে যাবেন। মন্দিরে প্রবেশের পর আপনারা 22 কুণ্ডে স্নান করার জন্য যেতে পারেন। বলা হয়ে থাকে এখানে স্নান করার পর আপনারা সকল পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এই কুণ্ডে স্নান করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে, যার দাম 25 টাকা। আর এখানে চেঞ্জিং রুমও আছে, সেখানে আপনারা জামা কাপড় চেঞ্জ করতে পারবেন। এরপর আপনারা মন্দিরে দর্শন করতে যাবেন। মন্দিরে প্রবেশের সময় মন্দিরের শিল্পকলা, কারুকার্য ও পাথরের বিভিন্ন আকৃতি যা খুবই সুন্দর আপনারা দেখতে পাবেন। মন্দির দর্শনের জন্য আপনারা বিনামূল্যে দর্শন করতে পারবেন অথবা 200 টাকা স্পেশাল টিকিট কেটে দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরে আপনারা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। রামেশ্বরম মন্দিরের সময় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, মন্দিরের তরফ থেকে আপনারা প্রসাদের সুবিধাও পেয়ে যাবেন, যার সময় বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন অথবা মন্দিরের বাইরে যে কোনো রেস্টুরেন্ট থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলুন বন্ধুরা, রামেশ্বরম মন্দির খুব ভালোভাবে দর্শন করে নেওয়ার পর মন্দিরের আশেপাশে কোথায় কোথায় ঘুরতে যাবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনারা অগ্নিতীর্থমে পৌঁছে ওইখান থেকে বোটিং রাইডের এনজয় করতে পারেন। এখানে বোটিং রাইডের টিকিট 100 টাকা মাথা পিছু। বন্ধুরা, বোটিং করার সময় আপনারা রামেশ্বরমের খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে আপনারা খুব ভালোভাবে এনজয় করার পর আপনারা রামেশ্বরম মন্দিরের পাশ থেকে অটো ভাড়া নিয়ে নিন, যার ভাড়া 1000 থেকে 1200 টাকা লাগবে। আর অটোওয়ালা আপনাদেরকে 5 থেকে 6টা জায়গা সাইট সিইং করে ঘুরে দেখাবে। সবার প্রথমে আপনারা রামতীর্থমে যেতে পারেন। এখানে আপনারা ভগবান রাম, মা সীতা ও ভগবান লক্ষ্মণের মূর্তিও দেখতে পাবেন। আর আপনার এখানে একটি পুকুরও দেখতে পাবেন। বলা হয় ভগবান শ্রীরাম লঙ্কায় যাওয়ার সময় এখানেই স্নান করেছিলেন। আর এখানেও আপনারা ভালো করে দর্শন করার পর পাশেই অবস্থিত লক্ষণ তীর্থমেও যেতে পারেন। এখানেও আপনারা খুব ভালোভাবে দর্শন করার পরে আপনারা পঞ্চমুখী হনুমান মূর্তি দর্শন করতে যেতে পারেন। বন্ধুরা, আপনারা এখানে ভাসমান পাথরও দেখতে পাবেন, যা রামসেতু তৈরির সময় ব্যবহার করা হয়েছিল। এখানে আপনারা খুব ভালোভাবে সময় কাটিয়ে এই মন্দিরের পাশেই অবস্থিত শ্রী নটরাজ মন্দিরেও যেতে পারেন। এই মন্দির দর্শনের সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। আর এরপর আপনারা এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালেও যেতে পারেন। বন্ধুরা, ভারতরত্ন এপিজে আব্দুল কালামের জন্ম রামেশ্বরমের একটি গরিব পরিবারে হয়েছিল। তার সত্ত্বেও উনি কঠোর পরিশ্রম করে একজন মহান বিজ্ঞানী ও রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন পূরণ করেছিলেন। তার বাড়িকে পুরো মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ভেতরে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। এরপর আপনারা বম্বন ব্রিজে যেতে পারেন, যেখানে আপনারা বম্বন ব্রিজের আশেপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানেও আপনারা খুব ভালোভাবে সময় কাটানোর পর ওই দিন রাতেই হোটেলে পৌঁছে যান বিশ্রামের জন্য। আর এখানেই আপনাদের ডে 1 বা প্রথম দিনের সমাপ্তি হবে। এরপর আপনারা পরের দিন অর্থাৎ ডে 2তে সবার প্রথমে অটো অথবা বাসে করে ধনুষকোড়ির দিকে যেতে পারেন। বন্ধুরা, ধনুষকোড়ি পর্যন্ত যাওয়ার জন্য বাসের টিকিট 100 থেকে 150 টাকা মাথা পিছু, যা আপনাকে 4 থেকে 5টা জায়গা সাইট সিইং করে ঘুরে দেখাবে। আর আপনারা যদি অটো করে ধনুষকোড়ি যেতে চাইছেন, অটোওয়ালা আপ ডাউনের ভাড়া 1000 টাকা নেবে, আর তার সাথে 1 থেকে 2টো জায়গা এক্সট্রা ঘুরিয়েও দেবে। রামেশ্বরম থেকে ধনুষকোড়ির দূরত্ব 23 কিলোমিটার। বন্ধুরা, ধনুষকোড়ি রামেশ্বরমের একটি ফেমাস টুরিস্ট প্লেস। ধনুষকোড়ির একদিকে বঙ্গোপসাগর ও অন্যদিকে ভারত মহাসাগর, যার দৃশ্য অসাধারণ। বন্ধুরা, ধনুষকোড়িতে মানুষ আগে বসবাস করত, কিন্তু 1964 সালে ঘূর্ণিঝড়ের পর থেকে এই জায়গাটা মানবশূন্য হয়ে পড়ে। বন্ধুরা, এইটা দক্ষিণ প্রান্তে অবস্থিত ভারতবর্ষের শেষ সীমানা। এখান থেকে শ্রীলঙ্কা দূরত্ব মাত্র 23 কিলোমিটার। আর এই সীমানা থেকেই রাম সেতু বা অ্যাডামস ব্রিজের সূচনা হয়। বলা হয় ভগবান রাম লঙ্কা যাওয়ার জন্য বানরদের সহায়তায় রাম সেতু বানিয়েছিলেন। এখানে আপনারা কিছুটা সময় কাটিয়ে এরপর ধনুষকোড়ি থেকে ফেরার পথে কোঠান্ডা রামার মন্দিরে যেতে পারেন। বলা হয় রাবণকে বধ করার পর ভগবান রাম
বিভীষণকে এই স্থানেই রাজতিলক করেছিলেন। এখানেও আপনারা খুব ভালোভাবে দর্শন করার পর আপনাদের হোটেলের উদ্দেশ্যে পৌঁছে যান, আর এখানেই আপনাদের রামেশ্বরম যাত্রাটা সম্পূর্ণ হবে। আপনারা রামেশ্বরম ভ্রমণ যাত্রাটা 1 রাত্রি 2 দিনের প্ল্যান করতে পারেন। এবং যদি বলি রামেশ্বরম ভ্রমণের সঠিক সময় কখন, তো আপনারা এখানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সময় আসতে পারেন। এই সময় এখানকার আবহাওয়া হালকা উষ্ণ তথা মনোরম আবহাওয়া হয়ে থাকে। এই সময় আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারবেন। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো এই পুরো ট্রিপটা কমপ্লিট করার জন্য যদি আপনারা 1 রাত্রি 2 দিনের প্ল্যান করছেন 2 থেকে 3 জন ব্যক্তি, তাহলে খরচ হবে 7,000 থেকে 8,000 টাকা, তার সাথে ট্রেনের টিকিট। এই বাজেটের মধ্যে আপনারা এই ট্রিপটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে রামেশ্বরম ভ্রমণের ছোট বড় সমস্ত ইনফরমেশন সঠিক ও ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও আপনাদের মনে রামেশ্বরম ভ্রমণের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এই ভিডিওতে কমেন্ট সেকশনের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। তার সাথে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও ভিডিওটিকে নিজেদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।